ওয়েলকাম টু বেলারি। ইনস্টাগ্রাম ফেসবুক খুললে কিন্তু এখন এই বেলারি ভাইরাল হয়ে রয়েছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই বেলারি ঘুরতে আসতে পারবে, আর পুরোভাবে কিন্তু আমি তোমাদেরকে গাইড করে দেবো যে কোন টাইমে আসলে তোমরা ভালোভাবে জল দেখতে পাবে, যে ভিউটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে মেছেদা বা পাঁশকুড়ারগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়তে হবে এবং তোমাদেরকে নামতে হবে উলুবেড়িয়া স্টেশনে। এবং তোমরা যদি খড়গপুরের দিক থেকে আসো তাহলে খড়গপুর থেকে তোমাদেরকে হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়তে হবে আর নামতে হবে উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া স্টেশনে নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরে চলে যেতে হবে। তো উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি। এখান থেকে আজকে যাবো উলুবেড়িয়ার সেই ভাইরাল প্লেস বেলারিতে, আর সঙ্গে আজকে আছে কিন্তু সুদর্শন দা, দুজনে মিলে যাচ্ছি আজকে। তো স্টেশনের বাইরে এরকম টোটো পেয়ে যাবে। দাদা কত করে ভাড়া, না রিজার্ভে যেতে হবে? টোটো করে গেলে রিজার্ভে যেতে হবে, অটো করে গেলে তোমার এমনি 20 টাকা করে ভাড়া। আর টোটোয় রিজার্ভ কত? রিজার্ভে 200 টাকা 250 টাকা 200-250 টাকার মতন রিজার্ভে ভাড়া পড়ছে। তো মোটামুটি একটু এগিয়ে এসে এখান থেকে একটা অটো ধরেছি, অটো ভাড়া নিচ্ছে 20 টাকা। আর মোটামুটি ফাঁকাই আছে, অটোটা ভর্তি হলে কিন্তু ছেড়ে দেবে। আর আমরা নামবো কিন্তু বেলারি মোড়ে। তো চলে এসেছি বেলারি মোড়ে। এই সামনে মানে এটাই হচ্ছে বেলারি মোড়। এদিক থেকে সোজা 58 গেট গড়চুমের দিকে যাচ্ছে এবং এই রাস্তা ধরে কিন্তু আমরা যাবো। তো অটোয় আসলে তোমাদেরকে বেলারি মোড়ে নাম করে দেবে, রিজার্ভ করে আসলে ভেতর অব্দি যাবে। এখান থেকে 1.5 কিলোমিটারের রাস্তা রয়েছে, একদম নদীর ধার এই রাস্তা। চলো যাওয়া যাক। তো এরকম সুন্দর গ্রামের মনোরম পরিবেশ দিয়ে মাঝ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন নদী ধারে। তো প্রায় ওই 15-20 মিনিট মতন লাগলো, প্রায় চলেই এসেছি। এই সামনের মোড়টা ঘুরলেই কিন্তু সামনে আমাদের নদী রয়েছে। তো ওই 1.5 থেকে 2 কিলোমিটার মতন রাস্তা রয়েছে। তো প্রায় এই মোড়টা ঘুরলে কিন্তু নদী। তো একদম কিন্তু নদীর ধারেই চলে এসেছি। আর এখানে রয়েছে কিন্তু আশ্রম, এই রয়েছে বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং এর অপোজিটেই কিন্তু রয়েছে সেই বেলারি ঘাট। তো মোটামুটি ট্রেন লেট করার জন্য কিন্তু আজকেও সেই ভিউটা পেলাম না, মানে ঝাউ গাছের মাঝখানে যে জল কিন্তু নেমে গেছে। তো ফাইনালি চলে এসেছি সেই উলুবেড়িয়ার ভাইরাল বেলারি। ওয়েলকাম টু বেলারি। তো এখানে সাইডে কিন্তু কাকা কাকিমারা এই যে ফুচকা দোকান রয়েছে, অনেক দোকান রয়েছে এখানে। তো কাকা বলছি, কালকে আসলে মোটামুটি ভালো পাওয়া যাবে জল দেখতে? অনেক জল পাওয়া যাবে। পরশুদিন আরো বেশি পাওয়া যাবে না? এখন চলে এসেছি সেই উলুবেড়িয়ার বিখ্যাত ভাইরাল প্লেস বেলারিতে। আর আজকে 31শে মে 2026, আজকে পূর্ণিমা পড়লেও কিন্তু তোমরা জল দেখতে পাবে কাল বা পরশু, অর্থাৎ 1 জুন বা 2রা জুন। 2রা জুনে মানে এখানকার দোকানি যারা রয়েছেন ওনারা বলছেন যে 2রা জুন আসলে কিন্তু জল একদম আমরা ভেতর পর্যন্ত, মানে সে ঝাউ গাছের ভেতরে যে জল প্রবেশ করে সেরকম ভিউ পাবো। আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে 10টা-11টার মধ্যে কিন্তু আসতে হবে। চেষ্টা করবো আসার, যদি সেই ভিউটা পাই। আর এই রয়েছে এখন কিছুটা সিচুয়েশান দেখতে পাচ্ছ, মোটামুটি জোয়ার মানে নেই, একটুখানি জল উঠেছিল, এখন ভাটা চলছে। আর কিছু মানুষ তো রয়েইছে, আজকে রবিবারের বেলা বলে আরও যত বিকেল হবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে। তার পাশাপাশি এখানে অনেক খাবার দোকানও রয়েছে। ভাই সত্যি বলছি, এই জায়গায় আসলে মানে সে মিনি দীঘার যে ফিল সেটা কিন্তু ভরপুর পাবে, তার সাথে মিনি তাজপুরও কিন্তু এক কথায় বলাই চলে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছি। এই ছিল ভাইরাল সেই বেলারি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এখানে এসেছো, কারা কারা আসার প্ল্যান করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আগামী দিনে জল দেখতে আসছো, তো জল দেখতে আসলে কিন্তু তোমরা 1 জুন বা 2রা জুন কিন্তু তোমরা আসবে। 2রা জুন বেশি জল থাকবে। টাইমিং বলে দিচ্ছি, 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আসতে হবে, তাহলে কিন্তু এই পুরো ঝাউ বাগান জলে পরিপূর্ণ পাবে। একটা দারুণ জায়গা, বন্ধুদের সাথে ওখানে অনেকই মজা করছে, তোমরা ফুটেজ দেখতে পাবে। তোমরা পিকনিক ফিস্ট সব কিছুই করতে পারবে এখানে। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, পেজটিকে ফলো করে দেবে। টাটা, গুড বাই।